লক্ষ্মীপুরে কৃষি অফিসারের স্ত্রী জোনাকি ধর্ষণের শিকার ফজর আলীর হাতে। লক্ষ্মীপুর রায়পুর কৃষি অফিসারের স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে 4 মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোটর চালক ফজর আলীকে স্থানীয় বিএনপি নেতা খোকন ও মনির হাতে নাতে আটকের পর 1 লক্ষ টাকা দাবি করেন এবং 40,000 টাকা দিয়ে ছাড়িয়ে নেন ফজর আলীকে। রবিবার রাত 9টার দিকে 20 নং চররমণি মোহন ইউনিয়নের 3 নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে আটক ফজর আলী একই ইউনিয়নের 4 নং ওয়ার্ডের দেওয়ানবাড়ির গণি দেওয়ানের ছেলে। জোনাকির মা বাবা জানান, মজু চৌধুরী হাটে যাওয়ার পথে বিভিন্ন সময় ফজর আলী প্রেমের প্রস্তাব ও খারাপ ইঙ্গিত করত। এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে ফজর আলী উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমরা সুস্থ বিচার চাই প্রশাসনের কাছে। যে আমাকে দুজনের দেখছে দেখে তো কইছি তো আমি ধরছি যে দুজন একসাথে ধরছে পরে হের বাইরে হিমকা লয়ে গেছে হেরা হেমি নিয়ে আছে ওর স্বামী রাইতে দিয়ে যায় আবার রাত্রে আয় এটা সব মিথ্যা কথা যে ওরে বাড়া নিতে আইছে। খারাপ কাজ না করলে কেউ ধরে। ওরা বলতে তো ওরা রাস্তা ছিল আর আপনারা বলছেন বাথরুমের সামনে ছিল। রাস্তা থাকলে কি কেউ সাথ ধরেনি এরকম না আপনারা। এক পর্যায়ে ফজর আলী বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। 4 মাস ধরে সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছে। রবিবার রাত ফজর আলী ঘরে ঢোকে। এক পর্যায়ে জোরপূর্বক গৃহবধূ জোনাকির সঙ্গে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। তো ওজন কেটে গেছে তখন জন্যে গেছে গা তখন কোনে মন্দির আমার ধরছে মন্দিরে ধরা পরে মন্দির মানুষগুলো আনছি। আমি কোনো এটা আসে না আমি জানি না, আমি ওই ফজর আলীরও জানি না মেয়েরও জানি না। আমি কিন্তু মেয়েরা তদন্ত করে চাই লগে লোক লিয়ে আইছি। আমি চাচ্ছি শুধু আমাদের এই যে খামা মাননের বিচারটা চাই। আর আমার একটা জামাই উচ্চদারে বিয়া দিচ্ছে, আল্লাহর হুকুম হয়েছে, কিন্তু এখন যদি এই ধরনের গয়কটা না শুনে তাতে আমার জামাই কোনটা করে বলা যায় না। এটা ছাড়া অন্য ব্যক্তির কাছে আমি বিচার চাই। কেন দুর্নীতি এটি শুরু হয়েছে? এর মধ্যে জরুরি কাজে বিএনপি নেতা খোকন পুনরায় ফের বাসায় আসেন। তখন ঘটনাটি দেখে চিৎকার দিলে ফজর আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিএনপি নেতা ইউনুস জানান, গৃহবধূ মা বাবা বাড়ির পাশে কৃষিকাজে ব্যস্ত থাকায় দিনের বেলায় তারা বাড়িতে থাকেন না, এজন্য বিষয়টি তারা বুঝতে পারেনি। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোনাফ জানান, বিষয়টি দুঃখজনক। আমরা শুনেছি, যদি ভিকটিম জোনাকি আমাদের সহযোগিতা চায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সোহেল হোসেন, ডাকবাংলা টিভি, লক্ষ্মীপুর।